শুভ সকাল। আজ ৮ই ফাল্গুন ১৪৩১, ইংরাজির ২১শে ফেব্রুয়ারি ২০২৫। কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস যৌথভাবে রচনা করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, যা প্রথম প্রকাশ পায় ২১শে ফেব্রুয়ারি ১৮৪৮ সালে। কমিউনিস্ট বিপ্লবের উদ্দীপনার পেছনে এই গ্রন্থের ভূমিকা আজও সমপরিমাণে অটুট। ২১শে ফেব্রুয়ারি ১৯৫২, বাংলার ৮ই ফাল্গুন ১৩৫৮, বৃহস্পতিবার, বাংলা ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল দিন। ভাইয়ের রক্তে রাঙা হয়ে ওঠা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা হয় ওই দিন থেকে। এ শুধু বাংলাদেশের নয়, সকল বাংলা ভাষাভাষীর কাছে এ এক গৌরবের দিন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মীরা আলফাসা ছিলেন ফরাসি আধ্যাত্মিক গুরু এবং শ্রী অরবিন্দের শিষ্যা, সহযোগী, যিনি শ্রীমা নামে পরিচিত। ২৯শে মার্চ ১৯১৪ পণ্ডিচেরি আশ্রমে ঋষি অরবিন্দের কাছে দীক্ষা নিয়ে সেখানেই থেকে যান তিনি তাঁর জীবনের শেষ বছরগুলোর অভিজ্ঞতা ইংরাজিতে দ্য অ্যাজেন্ডা নামক বইতে লিপিবদ্ধ করে গেছেন। আজ মায়ের জন্মদিন। ২১শে ফেব্রুয়ারি ১৮৭৮ ফ্রান্সের প্যারিস শহরে তিনি জন্মগ্রহণ করেন। নির্মলেন্দু লাহিড়ী একজন বাঙালি রঙ্গমঞ্চ অভিনেতা। ২১শে ফেব্রুয়ারি ১৮৯১ দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি রামতনু লাহিড়ীর বংশধর ও কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ভাগিনা। ১৯২২ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের প্রতাপাদিত্য নাটকে নাম ভূমিকায় অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছায়। ১৯২৪ পাপের পরিণাম নামক নির্বাক চলচ্চিত্রে নায়কের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। গীতিকার গোবিন্দ হালদার পশ্চিমবঙ্গের বনগ্রামে জন্মগ্রহণ করেন ২১শে ফেব্রুয়ারি ১৯৩০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রচিত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পদ্মা মেঘনা যমুনা চলো ধরো, বীর সৈনিক ইত্যাদি গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত। তিনি প্রায় ৩৫০০ কবিতা ও গান রচনা করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম দূর দিগন্ত। ২১শে ফেব্রুয়ারি ১৯৩৭ বর্তমান বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আকর্ষণ তাকে টেনে নিয়ে আসে সিনেমা জগতে। অভিনয় শুরু নাট্যমঞ্চে। তাঁর অভিনীত সিনেমাগুলি হল গলি থেকে রাজপথ, অনুপমা, দুই ভাই, ধন্যী মেয়ে, মাল্যবান, নিশিপদ্ম ইত্যাদি। এক স্বতন্ত্র ঘরানার ঔপন্যাসিক ভগীরথ মিশ্র, আজ তাঁর জন্মদিন। সময়টা ১৯৪৭। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আছে উপন্যাস, ছোট গল্প, সরস রম্য রচনা এবং একাঙ্ক নাটক। ও হ্যাঁ, বনসাই সংক্রান্ত একটি মূল্যবান গ্রন্থ তিনি রচনা করেছেন। অখিল নিয়োগী একজন বাঙালি শিশু সাহিত্যিক। তিনি পরিচিত তাঁর ছদ্মনাম স্বপন বুড়ো নামে। তাঁর রচিত গ্রন্থগুলো হল বাবুই বাসা বোর্ডিং, বনপলাশির খুদে ডাকাত, পঙ্ক থেকে পদ্ম জাগে, ধন্যী ছেলে, ভুতুড়ে দেশ ইত্যাদি। ১৯৮৮ তিনি বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন।
21শে ফেব্রুয়ারি 1993, 90 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর সর্বরী রায়চৌধুরীর আজ মৃত্যুদিন। 21শে ফেব্রুয়ারি 2012, 79 বছর বয়সে তিনি প্রয়াত হন। 1960 থেকে 1962 মধ্যবর্তী সময় কলকাতার ভারতীয় আর্ট কলেজের ভাস্কর্য বিভাগের প্রধান ছিলেন তিনি। বাংলা গানের স্বর্ণযুগের একজন খ্যাতনামা সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা 2022। সলিল চৌধুরীর স্যাটেলাইট বলা হতো যে তিনজনকে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অন্য দুজন ছিলেন অনিল চট্টোপাধ্যায় ও প্রবীর মজুমদার। সকলকেই আমার আনত প্রণাম।